ভেবেছ কি মনে এই ত্রিভুবনে আমরা মনে করি আমি যা করছি আমাকে কেউ দেখছে না, হয়তোবা লোকের চোখটাকে একটু ছাপানো যায়, কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হবে, কারণ আমি যে কথা বলছি আমার ভিতরে যে প্রাণ পাখি আছে সেই পাখিটা আমাকে দিয়ে কিভাবে কথা বলাচ্ছে। আজকে আপনারা এখানে বসে আছেন, আমি শুনেছি সৃষ্টি জগতের আগে যখন নাকি রুহানি জগৎ ছিল তখন এই আত্মাগুলো যত কাছাকাছি ছিল তাদের সাথে নাকি এই পৃথিবীর উপর এসে আবার দেখা হয়। হয়তোবা দেখেন এখন সবাই ঘুমোচ্ছে, আপনারা এখানে বসে আছেন, এটা মালিকেরই একটা ইশারা। তাই বলছে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না। ওহো মানুষ, বারে বারে আর আশা হবে না।
বলছেন এখনো তোমার কিছু সময় বাকি আছে, সময় থাকতে এখনো তুমি সাবধান হয়ে যাও। কারণ আপনি এখন বাসায় ফিরতে পারবেন কিনা আপনি জানেন না। আমি এখানে গান গাইছি, আর একটি কথাও আমার মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারবো কিনা আমি জানি না। এই জন্য আমরা যতটুকু সময় আছি, আসলে এই পৃথিবীটা খুব মায়ার খেলা, কারো মনে কষ্ট না দেয়। তাই সাধক বলছেন সাবধানে চলো মন বাবা পাগলা বলছে এই মানুষ দেবতা হয়, হয় অবতার। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা এই মানুষ। তাহলে মানুষ যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে থাকে, এই মানুষ আল্লাহর সৃষ্টিকে যদি আমরা ভালো না বাসতে পারি, তাহলে আমরা কিসের সৃষ্ট জীব নাকি? এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব সেখানেই যেখানে আমরা প্রকাশ করতে পারবো, আমরা বলতে পারবো যে না আমরা মানুষ। যখন ওই হুঁশ জ্ঞানটা আমাদের মধ্যে আসবে। তাই তো বাবা পাগলা বলছে এই মানুষ দেবতা হয়, হয় অবতার। বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। বেলা তো বয়ে যায় আর সেই অন্ধকারে মানুষ দেবতা হয়, হয় অবতার। এই মানুষ দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলেছে দেখো না। বারে বারে আশা হবে না, ওহো মানুষ বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে না, ওহো মায়া বারে বারে আশা হবে না, ওহো বারে বারে আশা হবে না, ওহো মায়া। বারে বারে আশা হবে না।